أعوذ بالله من الشيطان الرجيم والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفي الفرقانه الحميد. আমার সাথে সবাই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু সাউন্ড দাও। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। وفي الآيات الأخرى في شان حبيبه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله লাখ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে শাফাআতের আশা রাখি রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসিকুরুনি জুবাফা। আল্লাহুম্মা سيدنا محمد وعلى آله مولانا لا إله لا إله
লা ইলাহা ভালো লাগে লা ইলাহা এক সাথে লা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক বলেন আসমানের মালিক যে আল্লাহ জমিনের হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা লা মাশাআল্লাহ লা ইলাহা আমরা পাপী গুনাহগার মাওলা ডাকি তোমায় বারে বার বলেন আমরা পাপী মাওলা ডাকি তোমায় মাফি করো গো মাবুদাল্লাহ মাফি করো গো মাবুদাল্লাহ গফুরুর রহিম নাম তোমার লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা একবার যাইয়া দেখা মদিনা আয় কত সুন্দর মদিনা একবার যাইয়া দেখা আয় কত সুন্দর আর সেই মদিনা যাওয়ার জন্য সেই মদিনা मन हाला मुदर देवाना ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সবাই একটু ইসমিল্লাহ জিকির করি আজকে জিকিরের দিনে আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ আমরা রিনে বাহিনী মদিনায় দয়াল নবী গো আমরা রিনে বাহিনী মদিনায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা রিনে বাহিনী মদিনায় দয়াল নবী গো আমরা রিনে বাহিনী মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, মুসল্লিন ইকরাম, যুবক ভাইরা, কুচিকাচা নিসবা বাচ্চারা, মুরব্বী বাবারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র ভাগ্য রজনীতে আল্লাহ তাআলার মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিকটুকু দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রাত্রিতে ভাগ্য রজনীতে মসজিদে আসার তৌফিকটুকু দান করেছেন এবং জামাতের সহিত এশার নামাজ আদায় করার তৌফিকটুকু দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া কেউ আদায় হলাম, কেউ আদায় করলাম না। আচ্ছা, আমরা মসজিদে আসছি কিসের জন্য? ইবাদত ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আসছি, না অন্য কোনো কিছুর জন্য। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্যই আমরা আসছি, ইবাদত বন্দেগী করার জন্যই আসছি। আলহামদুলিল্লাহ বলা সেটাও কি ইবাদত? না, না ইবাদতের বাইরে। ইবাদতই না, সব হবে না, সব হবে না। আল্লাহ তাআলার উপর শুকরিয়া দান আমরা কেউ আদায় করলাম, কেউ আদায় করলাম না। না, শুকরিয়া আদায় হলে পরে নিয়ামত বেশি পাই দেবো, এর জন্য এত নিয়ামতের দরকার নাই। তাই আমরা আলহামদুলিল্লাহ সবাই বললামও না, কারণ আল্লাহ শুকরিয়া আদায় করলে পরে আল্লাহ তাআলা কি নিয়ামত আরো বাড়িয়ে দেন, নিয়ামত আরো বাড়িয়ে দেন। আমি বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন, আমরা মসজিদও আসতে পেরেছি। আল্লাহ তাআলা আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, শয়তানের দুপায় না ফেলে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে সে আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করি। যে আমরা কেউ আদায় করলাম, কেউ আদায় করলাম না। যারা আদায় করলাম না তাদের মনে কি ধারণাটা রয়েছে, যদি শুকরিয়া তারা আদায় করে তাহলে সবসময় মসজিদে আসতে হবে, লেগে নিও। সেজন্য তাহলে আমরা বখিরতা কেন করলাম? আমরা আসছি যখন ইবাদতের জন্য, আসছি বন্দেগী করার জন্য, তা আমরা সবাই উচ্চ কণ্ঠে সবাই বলবো ও মাই, বাইরের মাইক, ও বাহিরের মাইকটা দেওয়া হয়েছে না। ও যাই হোক, অনেকে বলে নামাজ টামাজ পড়তেছে। আমরা সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আবার আদায় করব। দেখবো যে এবার কে আদায় করেন, কেউ আদায় করেন না। যাদের নিয়ামতের দরকার নাই তারা আদায় করার দরকার নাই, তারা আলহামদুলিল্লাহ বলার দরকার নাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে জীবিত রেখেছেন, আমরা পায়ে হেঁটে হেঁটে আমাদের চক্ষু দ্বারা দেখে দেখে মসজিদও আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতাটুকু দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার বলি মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। সব হইছিনি, ও সব হইছিনি। আমরা দেখার ক্ষমতা নাই, কিন্তু অসংখ্য সওয়াব হয়ে একবার সুবহানাল্লাহ বললে পড়ে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা খালি থাকবে ততটুকু জায়গা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলতে না? তাহলে সুবহানাল্লাহ মর্তবা আসেনি? আলহামদুলিল্লাহ মর্তবা আছে তো?
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে বান্দা তোমরা আমার ডাকো, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে কি করব? স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাআলা তাকে কি করে? স্মরণ করে। বান্দা যদি একাকী স্মরণ করে, বান্দা যখন একাকী স্মরণ করে আমিও বান্দার জন্য প্রশংসা করতে থাকি, বান্দাকে স্মরণ করতে থাকি। বান্দা যখন কয়েকজন লইয়া আমাকে ডাকে স্মরণ করে আমিও ফেরেশতাদেরকে নিয়ে এই বান্দাকে স্মরণ করি। আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য মসজিদে এসেছি। আচ্ছা আমরা ভাগ্যবান না? আমরা ভাগ্যবান নেই? এই রাত্রিটা কি আর কোন নবীর উম্মতরা পেয়েছেন? আজকের যে রাত্রিটা, এইদিকে লক্ষ্য করবা, আজকের যে রাত্রিটা, এই রাত্রিটা কি আর কোন নবীর উম্মতরা পেয়েছেন? কোন নবী রাসূল পেয়েছেন? পান নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। কিসের জন্য? মাফ করে দেওয়ার জন্য। কিসের জন্য? মাফ করে দেওয়ার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমার উম্মতেরা তো গুনাহগার হবে, আমার উম্মতেরা গুনাহগার হবে। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি টেনশন করিয়েন না, আপনার উম্মতের জন্য বিশেষ বিশেষ দিনগুলা, বিশেষ বিশেষ রাত্রিগুলা রয়েছে। তারা যে বিশেষ বিশেষ রাত্রিগুলা, বিশেষ বিশেষ দিনগুলা যদি একটু যে আঁকড়ে ধরতে পারে তাহলে আমি আল্লাহ তাআলা কি তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ হইছে না? এর মধ্যে আজকে একটা রাত্রি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের যে রাত্রিটা সূর্য যখন অস্ত গিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নূরের তাজাল্লি প্রথম আসমানে নেমে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে ডাক দিয়ে বলেন কিন্তু আমরা শুনতে পারি না, আমরা শোনার মতো কান নাই, দেখার মতো চক্ষু আমাদের নাই। যাদের কান হয়েছে তারা শুনতে পারবে, যাদের চক্ষু বানিয়েছে তারা দেখতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা আজকে কে কি প্রার্থনা করবা আমার কাছে প্রার্থনা করো, আমি তাবারক ওয়া তাআলা তোমার প্রার্থনা গ্রহণ করব, তোমার প্রার্থনা কবুল করব। তোমাদের মধ্যে কি ক্ষমা প্রার্থী আছো? তোমাদের মধ্যে যারা ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আমরা যত বড় পাপ করে না কেন, গুনাহ করে না কেন, যদি আল্লাহ তাআলা দরবারে মাফ চাইতে পারি, মাফের মতো মাফ চাইতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন না? দেবেন না? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমাদের মধ্যে কি অভাবগ্রস্ত রয়েছে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা অভাব দূর করে দেব। কে ঋণগ্রস্ত রয়েছে আমার কাছে যাও, আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে সেটা ব্যবস্থা করে দেব। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো কি চাইতে হবে। আল্লাহ তাআলা হলেন রহিম রহমান, দয়ালু রহিম রহমান। নাম তোমার আল্লাহ হো আল্লাহ, সবাই রহিম রহমান। নাম তোমার আল্লাহ হো আল্লাহ, ইয়া গফুর নাম তোমার আল্লাহ, মাবুদ আল্লাহ আল্লাহ আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ, ইয়া জব্বারু নাম তোমার আল্লাহ, মাবুদ আল্লাহ আল্লাহ আল্লাহ, গফুর রহিম নাম তোমার আল্লাহ,
ইয়াসাতারু নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেবেন না, আমাদের আশা আল্লাহ পূর্ণ করে দেবেন যদি আমরা চাইতে পারি। আল্লাহ তাআলা বলেন কি তোমরা রোগান্ত আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা শেফা দান করে দেব, আমি আল্লাহ তাআলা শেফা দান করে দেব, রোগ থেকে মুক্তি করে দেব। আজকের রাত্রিটা হলো ভাগ্য রজনী। আজকের রাত্রিতে কে জন্ম নিবে, কে মৃত্যুবরণ করবে লেখা হবে না? লেখা হবে না। আজকের রাত্রে হলো ভাগ্য রজনী, মানুষের ভাগ্য আজকে লেখা হবে। 1 বছরের জন্য আজকে লেখা হবে। তাই আজকে আমাদেরকে খুব সতর্ক হয়ে চলতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে না। আমরা শুধু আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ আমাদেরকে শুধু টাকা দাও সম্পদ দাও এইভাবে খেলে চাইব। আল্লাহ শুধু টাকা দাও সম্পদ দাও, আর কিছু লাগে না। এই যে চাওয়া, টাকা আজকে রয়েছে কালকে নয়। সবচেয়ে একটি কষ্টের বিষয়, খুব কষ্ট লাগতেছে, অনেক স্মরণ হইতেছে। গতকাল আমার আপন চাচাতো বোনের জামাই স্বামী, উনি হঠাৎ করে মারা গিয়েছেন। বয়স বেশি নয়, বয়সও বেশি নয়, ওনার মতো বয়স হবে। এত বড় লোক ছিলেন, এত মহব্বতের লোক ছিলেন। এত সুন্দর একটা মাস, এই মাসের মধ্যে উনার এত সুন্দর আদর্শ ছিল যে আদর্শ আমাদের মাঝে নাই। উনি ইসলামের জন্য এত পাগল ছিলেন, উনার সন্তানদেরকেও উনি এমন ভাবে শিক্ষা দিয়ে তুলেছেন, এমন ভাবে মানুষের মতো মানুষ করতেছেন। উনিও যদি কোনো জায়গায় ওয়াজ মাহফিল হতো, ওনাকে বেদকে আটকাতে পারতো না। তাহাজ্জুদের নামাজ মিস নাই, কোনো কিছু মিস নাই, এত ইবাদত বন্দেগী করতেন। উনাকে আগে কেউ সালাম দিতে পারে নাই। যদি উনি দেখে পেলেন আগে সালাম দেওয়া সম্ভব নয় উনার দ্বারা, অন্তত আমি দিন নিষ্পত্তি লাগি সারা লাগি, তারপরও একদিন তুই করে বলেন নাই, তুমি করে ফাইলি সালাম দিয়ে দিন আগে। এটা গত কদিন আগে তো বাড়িতে গেছিলাম, আমি রিক্সার মধ্যে যাইতেছি, হঠাৎ তুমিও বাজার যাইতেছেন, বল শরীরটা বেশি সুবিধা না, দোয়া করবা। ফাইয়া সালাম করে আগে দেয়া, আঁকতে হাত বাড়াইয়া সালাম করিয়া এরপর রিক্সা দাওয়ার করাইলাম, ওনার সাথে যে মুসাফা করলাম, দোয়া চাইলাম। কিন্তু কালকে হঠাৎ মারা গেলাম, অন্তরটা খুব ঠান্ডা করতেছে, যাইতে পারলাম না। তো দোয়া রইল অসংখ্য। আসলে মৃত্যু কখন আসে বলা যায়, মৃত্যু কখন আসে বলা যায় না। সেজন্য মৃত্যুর জন্য সবসময় কি হতে হবে, প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। কখন দে চলে আসে, দুনিয়া তোমাকে রাখবে না, বের করে দেবে না। রাখবো 1 ঘন্টাও রাখবে না, তোমাকে বের করে দেবে। জমিন বলে দে, জমিন এইটা মাটি কিন্তু সবসময় আমাদেরকে নসিহত করতে থাকে, কিন্তু আমরা শুনি না। মাটি সবসময় আমাদেরকে নসিহত করতে থাকে, আমাদেরকে উপদেশ দিতে থাকে। আমাদের প্রতি মাটিও রাগান্বিত হয়ে যায়। ওই মাটি ডাক দিয়ে বলে, আজকে তুমি আমার উপর জোর জবরদস্তি করতেছো, যা মন চায় তাই করতেছো। একদিন বুঝতে পারবা, আমার ভিতরে প্রবেশ করবা, সেদিন বুঝতে পারবা আমার ভিতরে কি জায়গা, সেদিন বুঝতে পারবা আমার কি পাওয়ার রয়েছে। মাটি কি কথা কইতে পারে? আমরা মাটিকে যদি একবারে খেতে ফেলে দিই কথা কইতে পারে, কিন্তু মাটি কথা বলে আমরা শুনি না। একদিন আমার ভিতরে চলে আসবা, সেদিন বুঝতে পারবা আমি কি, আমি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে মিম্বরের মধ্যে বসে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার হাতের দিকে তাকাও, আমার হাতের দিকে তাকাও, আমার হাতের দিকে তাকাও।
এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতকে অন্য হাতের দিকে এইভাবে ঢুকিয়ে দিলেন। আমার দেখেন না দিকে এক হাতকে অন্য হাতের দিকে ওইভাবে ঢুকিয়ে দিলেন। ওইভাবে ঢুকিয়ে দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, মাটি এমন ভাবে চাপ দিবে একদিকের হাড় অন্য দিকে এইভাবে প্রবেশ করবে, একদিকের আরো আরেক দিকে এইভাবে প্রবেশ করবে। সবাইকে মাটি চাপ দিবে, কারো মাটির চাপ লাগবে, কারো লাগবে না। এমনও প্রমাণ রয়েছে, যেমনি লাশ এইভাবে তাকে একটি কাফনের মধ্যে দাগ করে খাফন পর্যন্ত, এইটা শরীরে খাফন, খাফন পর্যন্ত মাটি খাইতে পারে না, এই শক্তি নেই। এমন প্রমাণ আছে না? হেই কোথায় যাও, বসো, উঠা উঠে করবে না, খাফনও পর্যন্ত ধরতে পারে না, এই শক্তি নাই। ওই ব্যক্তি খামাই করতে, সেজন্য জামাই হইয়া বসে রয়েছে। তো খামাই করতে হবে, প্রস্তুত, সবসময় প্রস্তুত থাকতে হবে। এই তো আমরা যখন মসজিদে আসি, মসজিদে আসার পর যখন আমরা শুনি হুজুরের মুখে যখন কথাবার্তা শুনি, তখন ভিতরে কিন্তু সবার ডুকডুকি বাজে না, আসলে ইবাদত বন্দেগী ছাড়া কোনো উপায় নাই। যখন মসজিদ থেকে বাইরে হয়ে যায় তখন সব কিছু চলে যায়, না থাকে শেষ, আর খেয়াল থাকে না। তখন শুধু খালি দুনিয়া, দুনিয়াবি খেয়াল থাকে, কিন্তু দুনিয়া তো তোমাকে রাখবে না, দুনিয়া তোমাকে ফেলে দেবে। যাই হোক, আজকে রাত্রিতে আমরা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবো, আল্লাহ তাআলার দরবারে মাফ চাইব। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগিতে শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, না কাঁদেন নাই? দুনিয়াতে এসে আগমন করে ওই শেষরাত অবস্থায় আগমন করেছেন, আগমন করে উম্মতি উম্মতি বলেছেন। এখন পর্যন্ত উম্মতি 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 বলেন কাঁদতেছেন। শুধু তাই নয়, খাতুনা জান্নাত মা ফাতেমাও আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কেঁদেছেন। যখন যেদিন খাতুনা জান্নাত মা ফাতেমা জোহরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, স্বামীকে বললেন, ও আমার স্বামী, প্রিয়তম স্বামী, আমি মনে হয় দুনিয়াতে আর বেশিক্ষণ সময় নাই, আমার মনে হয় দুনিয়াতে আমি আর বেশিক্ষণ সময় নাই, আপনাকে আমি নিজ হাতে গোসল করিয়ে দেব। নিজ হাতে গোসল করিয়ে দিলেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করিয়ে দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উম্মে সালামা, ও বোন, তুমি তাড়াতাড়ি আমার গোসলের জন্য ব্যবস্থা করো। দেখেন কি মা ফাতেমা ছিলেন, আর আমাদের জন্য কতটুকু করেন। তুমি তাড়াতাড়ি আমার গোসলের জন্য ব্যবস্থা করো। উম্মে সালামা তাড়াতাড়ি গোসলের জন্য ব্যবস্থা করলেন। মা ফাতেমা উনি নিজে নিজে এত সুন্দরভাবে গোসল করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এত সুন্দর করে আর কখনো দেখি নাই ফাতেমাকে গোসল করতে। এত সুন্দর করে উনি গোসল করলেন। গোসল করে বললেন, উম্মে সালামা, তুমি আমার রুমের মধ্যে কর্পূর জ্বালিয়ে দাও, এবং তোমাকে আমি কিছু নসিহত করে যাই, আজকে একটু শ্রবণ করবা। আমাদের ওই জায়গা থেকে কিছু শিক্ষা রয়েছে, কিছু শিক্ষা রয়েছে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবা। কিছু নসিহত করে গেলেন, নসিহত করলেন। কি কি নসিহত করলেন? বললেন, আমি মারা যাওয়ার পর তুমি আমাকে গোসল দিবা, সাথে রাখবা। আমার স্বামীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে রাখবা, আর তুমি আমাকে গোসল দেবা। বেশি মানুষে জানানো দরকার নাই, মানুষের কাছে সংবাদ দিবা না। আর আমাকে রাত্রের বেলায় দাফন করবা, আমাকে রাত্রের বেলায় দাফন করবা। কারণ বেশি মানুষ যদি জানাজানি হয়ে যায়, বেশি মানুষ যদি দেখে, তাহলে পর্দার বেরখলাপ হয়ে যাবে। কিন্তু আজকে আমরা ইসলামকে পরিবর্তন করে ফেললাম। যদি মহিলারাও মারা যায়, রাস্তায় রাস্তায় মাইকিং শুরু হয়ে যায়, সেগুলা কোথায় পেয়েছো? যদি মহিলা কেউ মারা যায়, তাকে সসম্মানে কয়েকজন মিলে
কয়েকজন মিলে যদি দাফন করা হয় তাহলে সুন্নত আদায় হবে, মা ফাতেমার সুন্নত আদায় হবে। মা ফাতেমা বললেন মানুষকে জানানো প্রয়োজন নাই, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারাও কেউ জানাজা পড়তে পারেন নাই। তারা পরে তারা বিরক্ত হয়ে গেলেন, বিরক্ত হয়ে নালিশ জানালেন, আল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ জানালেন, এত বড় একটা দুঃখের সংবাদ তোমরা আমাকে জানালে না। বলে কিভাবে জানাবো, ফাতেমা তো ওইভাবে ওসিয়ত করে গেছে। তারা ফাতেমা ওসিয়ত করেছে, সেজন্য জানাতে পারি নাই। আমাকে রাত্রির বেলা দাফন করবো যাতে মানুষে না আমাকে না দেখতে পারে, আমার পর্দার যাতে বরখেলাপ না হয়, যাতে মানুষে বুঝতে না পারে নবীর কন্যা ফাতেমা এই রূপ ছিলেন, এই রূপ ছিলেন। আরো প্রদা হয়ে গেছে, একটু গভীর মনোযোগ চিন্তা করবেন। ওইগুলাতে কোথা থেকে আসলো আমার বুঝে আসে না। জানাজা যখন সম্পন্ন হয়ে যায়, মহিলারা, বিশেষ করে মহিলা যখন মারা যাবে তখন তাকে পরপুরুষে কেউ দেখতে পারবে না, না দেখতে পারবে, দেখতে পারবে না। কিন্তু আমাদের প্রথা হলো আমরা সমাজ বাড়িতে যাই, বাড়িতে গিয়ে গিয়ে একটু দেখি, একটু দেখি। এগুলা ফর্দার বরখেলাপ হয়, এগুলা করা যাবে, করা যাবে। তারপর আরেকটি কথা হলো জানাজার পরে লাশ দেখা। আরে আশ্চর্য, আমি আর কোথাও দেখি নাই, সর্বপ্রথম দেখছিলাম সমনের মধ্যে জানাজার নামাজ একদিন পড়ছি, পড়ার পর দেখা যায় মা কুল্লে দেওয়া হয়েছে, সবাই ঘুরাইয়া ঘুরাইয়া যেমন তোয়াফ করতেছে, দেখে দেখি আরে আশ্চর্য, আমি আশ্চর্য হয়ে গেলাম। আরে কি রে এইগুলা কি? জানাজার পরে রাখা দেখা, এটা কি মঙ্গল? মঙ্গল এই মুর্দার জন্য কি মঙ্গল? একটু মঙ্গল হবে, একটু মঙ্গল হবে। তার জন্য মঙ্গল হতে আমি দেখবো কেন? তার জন্য মঙ্গল হতে তাড়াতাড়ি তাকে কি করা? দাফন করা। তাড়াতাড়ি দাফন করা হইল মঙ্গল, দুনিয়াতে রাখাটা অমঙ্গল। দেখে তো একটু ফায়দা করতে পারবা না। জানাজার পর কি হিসেব দেখা? জানাজার পর কোনো দেখা নাই, এগুলা করবেন না। অন্যখানা করুক, অন্যখানা করুক। হক কথা বলে না তো, হুজুরেরা হক কথা বলে না। এই তো হক কথা বললে এই একটা দুঃখের বিষয় ঘটনা। আপনারা মনে সবাই মোটামুটি যারা যারা অন্তত মোবাইল চালান বা টিভি খবর দেখেন, একটা খবর বলে পেয়েছেন, এই যে হক কথা বলা এখন জিব্বা কেটে দিয়েছে। একজন আরবি প্রভাষক ওয়াজ থেকে আসার সময়, আদমপুর মূল ওয়াজ ছিল, ওয়াজ থেকে আসার সময় একমাত্র হক কথা বলার কারণে তাদের গায়ে আর সইল না, তারা জিব্বা কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ হইতে না, কত বড় নাফরমান হলে এগুলা করতে পারে। আর যত নিকৃষ্ট মানুষ হোক, সে কাফির হোক, মুনাফিক হোক, জিব্বা কি কাটা যাবে একজন মানুষের? সেটা জুলুম ছাড়া কিছু নয়, সেগুলো জুলুম। এটা করেছে কারা? শিয়ারা। শিয়া চিনেন আপনারা? আপনারা শিয়া চিনেন? শিয়া চিনেন? এই দেখেন তারাও কিন্তু শিয়া। এই যে বিশেষ মহরম মাসের সময় আমাদের বাংলাদেশের শিয়া কিন্তু দুই তিন প্রকারের আছে। কট্টুর শিয়া আছে, নর্মাল শিয়ারও আছে। কট্টুর শিয়া এগুলা কি বলে জানেন? যেগুলা কট্টুর শিয়া, তারা আজানের মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলার পর যারা মোলা বিদেশ গেছেন মোলা শুনতে পারছেন, শিয়ার মসজিদ আছে, কিন্তু আছে না? হ্যাঁ, অর্থাৎ আলিউল্লাহ বলে আজানের মধ্যে, বলে না? নবীর পর আলীর নামও বলে। তারপরে শুধু তাই নয়, তারা বলে যে জিবরাইল আলাইহিস সালাম বুলে রাসূলের কাছে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম নবুয়তি হইতেছে আলী বুলে নবীজির কাছে, নাউযুবিল্লাহ হইতো না। এরপরে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা সিদ্দিকা, কেউ বাদ নাই, তারা গালি দেয় একমাত্র আলী ছাড়া। অর্থাৎ আলী ছাড়া সবাই তারা তুচ্ছ মনে করে। আর যেগুলা নর্মাল শিয়া, যেগুলা নর্মাল শিয়া, তারা এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তারা মানে, সাহাবী মানে না, তারা খুব কট্টুর ভাষা গালাগালি করে। ওনারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কট্টুরভাবে গালাগালি করে।
এরপরে এইদিকে আরেক শিয়া বিশেষ করে মহরম মাসের মধ্যে হাত নতুন করে হাঁটাহাঁটি মারামারি এখন দিনের শরীরে দেখা যায় রক্ত পড়তেছে। এগুলা কিন্তু শিয়া। এগুলা কি? এগুলা শিয়া। এই শিয়ারা এতে জিব্বাটা খেড়ে দিল। আচ্ছা সেটা কি হয়েছে? আয় হায় হায়, কোথায় দিয়ে বিবাহ। যাই হোক, আসলে সবাই কিন্তু আসলে হক কথা বলে না। হক কথা বলে না। হক কথা বললে পর অনেক অপসংস্কৃতি যেগুলা, কুসংস্কার যেগুলা, এগুলা অনেকটা প্রতিটা গ্রাম গ্রাম থেকে মোটামুটি উঠে যেত। এইগুলা দিয়ে আমরা না বলার কারণে আমরা ইমাম সাহেবরা বলি না কিসের জন্য? আরে বলি না, যদি দুশ্মন হয়ে যায় কি হয়ে যায়? যদি দুশ্মন হয়ে যায়, অমুকে যদি আমাকে ভালো না পায়, অমুকে যদি আমাকে ভালো না পায়, আমার চাকরি যদি না দেখে, সেজন্য বলে। কিন্তু আমি একমাত্র ভিন্ন বলে, আমি বলো ভিন্ন। আমি যা থেকে হক কথা তাই বলি। আমি একমাত্র ভিন্ন বলেও যাব। যতদিন আছি, যেখানে আছি, যেখানেই যাব, হক কথা বলে যাব। যে চাইও, দুনিয়াটা আজকে আছে কালকে নাই। আমি কিসের জন্য লুকিয়ে রাখবো হক কথা? যে ব্যক্তি, যে আলিম হক কথা লুকিয়ে রাখবে, সেজন্য আলিমুল মধ্যে অসংখ্য জাহান্নামে যাবে, অসংখ্য জাহান্নামে যাবে। শুধু ইলিম অর্জন হলে যে জান্নাতে চলে যাবে তা নয়। ইলিম অর্জন করে সেগুলো অনুযায়ী চলতে হবে, মানুষকেও চলাইতে হবে, বুঝাইতে হবে। যদি আমি দেখা যায় আমার চাকরির লাগি, টাকার জন্য, মানুষের ভালোবাসার জন্য আমি হক কথা চাপিয়ে রাখি, তাহলে তার জন্য সে আগে জাহান্নামের মধ্যে যাইব। তার জিব্বা হাঁটা হবে, তার উপরে সব কিছু লানত, আল্লাহ লানত, জিব্রাইলের লানত, জমিনের লানত, মাছের লানত, গাছ বৃক্ষের লানত, সমস্ত ফেরেশতাদের লানত ওইসব আলিমের উপরে। এটা আমার মুখের কথা না, হাদিসের কথা। কিন্তু সবার লানত তার উপরে। হক কথা কিন্তু বলতে হবে। যাই হোক, এই লাইন ধরে ধরে এই তাওয়াফের মতো ফোটে করে আমরা যাতে জানাজারে ফোটে এভাবে আর না দেখি, তার জন্য দোয়া করতাম। তার মাগফিরাতের জন্য কি করতাম? দোয়া করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, ইবনে মাজাহ শরীফের আবু দাউদ শরীফের মধ্যে, যাই হোক, যে ছোট্ট একটি হাদিস আছে, হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কবরস্থ করার পর, দাফন করার পর, মাইয়িতকে দাফন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমার ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো, প্রার্থনা করো, কারণ এই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করা হবে। এখন তাকে জিজ্ঞাসা করা হবে, তার জন্য আস্তাগফিরুল্লাহ পড়ো, মাফ চাও। আমরা যত পড়ি মাইয়াতের জন্য কি চাইতাম? মাফ চাইতাম। আমরা যে প্রথাগুলো, এগুলা যাতে না হয়। যাই হোক, আজকের রাত্রে রইল বাক্যগুলো জানি। আমি যে বলেছিলাম মা হাজরাত জান্নাত মা ফাতেমা ওসিয়ত করেন যে আমাকে রাতের বেলা কি করবা? রাতের বেলা দাফন করবা, যাতে মানুষে আমাকে না দেখতে পারে। উনি আরো বললেন, উম্মে সালামা, আমি ঘরের ভিতরে প্রবেশ করার পর, আমি হুজরা খানায় প্রবেশ করার পর বাহির দিকে তুমি কাপাট মেরে দিবা, যাতে মানুষ না ঢুকতে পারে। দেখেন কি আমাদের জন্য করে যাচ্ছেন, নিজের জন্য চিন্তা না করে আমাদের জন্য চিন্তা করতেছেন। মা ফাতেমা উনি ঘরের ভিতরে প্রবেশ করার পর দরজা বাইরের দিকে দরজা লাগিয়ে দিলেন। বাইরের দিকে দরজা লাগিয়ে দিয়ে উম্মে সালামা উনি শুনতে পান মা ফাতেমা উনি আল্লাহ তাআলার দরবারে আরজ করেছেন, ও রব্বুল আলামিন, ও মাবুদ মাওলা, আমার বাবা দুনিয়াতে আসার পর থেকে আল্লাহ সব সময় উম্মতি বলে কেঁদেছেন গো আল্লাহ। ও মাবুদ মাওলা, তোমার কাছে কোনো কিছু আমি চাই না, তোমার কাছে আমার একটা দাবি গো আল্লাহ, তুমি আমার নানাদের উম্মতকে মাফ করে দাও। তুমি আমার বাবার উম্মতকে মাফ করে দাও, মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও। সেইটা কেঁদেছেন, বললেন না আল্লাহ আমি তো অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। নিজের জন্য মাফ চান না, মাফ চেয়েছেন আমাদের জন্য। মাফ চেয়েছেন কাদের জন্য? আমাদের জন্য মাফ চেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের জন্য চান নাই, আমাদের জন্য মাফ চেয়েছেন। অথচ উনি কাটিয়েছেন কি কষ্ট করে, দুনিয়াটা জিন্দিগিটা কাটিয়েছেন। রেওয়ায়তে রয়েছে উনি 3 দিন 7 দিন
এইভাবে উপবাস থাকতেন। 3 দিন 7 দিন পর্যন্ত উপবাস থেকেছে, খানা পানি নাই, 3 দিন পর্যন্ত চুলা আগুনও ধরে নাই। আয় হায় হায় হায়, কি অভাব অনটনের মধ্যে ছিলেন, অত হাদিস শরীফ রয়েছে। একদিন মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অবমন্টন, এত অবমন্টন আর ভালো লাগে না, এটা আর ভালো লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরা, ও আমার কন্যা, তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? যদি তুমি দুনিয়া চাও, তুমি এই মুহূর্তে হুকুম করো, আমি লাগবে না, তুমি হুকুম করো, এই উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে আমার ফাতেমা ট্যাঙ্কের মধ্যে চলে আসো। তুমি বলার সাথে সাথে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে তোমার কাছে চলে আসবে। কিন্তু সম্পদ চান নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ লাগবে, আমার সম্পদ লাগবে না, আমি বুঝে গেছি আমার আর সম্পদ লাগবে না। উনি মারা যাওয়ার আগেও, দুনিয়ার থেকে যাওয়ার আগেও উম্মতের জন্য কেঁদেছে। আর সেও খোদে এই সুরে এটা ওয়াদা করে থাকেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করা হবে, তখন বলা হলো যে তো এ কবর, তুমি চিনছনি উনিকে, তুমি চিনছনি উনিকে? উনি নবীর কন্যা, জান্নাতের মহিলাদের সরদারিনী, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মা, শের খুদা হযরত আলীর স্ত্রী। এসব মাটি বলে বলেছে যে আমি নবীর কন্যাও চিনি না, আলীর স্ত্রীও চিনি না, হাসাইন খে হুসাইনের মা আমি চিনি না, সে ফাতেমা জান্নাতের মহিলা সরদারিনী, এগুলো আমি চিনি না, আমি চিনি শুধু আমল। নাউজুবিল্লাহ হইতো না। মাটির কি সাবাস আছে এটা বলতে? সাধারণ মুমিন বান্দা যদি হয়ে যায়, তারা তো দূরের কথা, যদি মুমিন, প্রকৃত মুমিন কেউ বান্দা হয়, বান্দি হয়, তাহলে তার খাফরের মাটি ধরতে পারে না, না পারে? আর হই উনি, মাটির কি সাহস আছে? এগুলা কিন্তু রেওয়ায়ত নাই, হুদাউদি হাদিসে এগুলো নাই, কিন্তু এগুলা একবার বানোয়াট। এই আকীদা করা যাবে না। আরো অনেক রয়েছে বর্তমানে দে আহলে হাদিস যারা, এরা চাই কিভাবে দে আমল থেকে বাঁচায় দূরে রাখতো, কিভাবে আমল থেকে দূরে রাখতো। আমলটা শর্ট করতে করতে শেষ, একবারে আমলটা তারা শর্ট করতে করতে একেবারে শেষ। এখন এমন শর্ট করা দিয়েছে দেখছেন যে অতখান আদ দেয়া, মাথায় কোনো টুপিও নাই, মাথায় টুপি নাই, 2 রাকাত ইয়া ফরজ নামাজ পড়া হেমনে আফরা ফে দিয়া, বুঝলি, শেষ। মাথায় টুপি নাই, হনিও ঘুরা নাই। এই শর্ট করতে করতে এখন তারা টুপি পরতে ফেলাই দিয়েছে। অত টুপি পরে তারা টুপির নামাজ দিয়ে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আরে তুমি দিকে ওই সুন্নত দিয়ে আদায় করতে পারো, তুমি রাফিআ আদায় না আদায় করতে পারো, সেটা আদায় না করলে নামাজের অসুবিধা হইব, নামাজের কোনো সমস্যা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলাম 3-4 জাত নামাজ পড়েছেন, 3-4 রকমের নামাজ পড়েছেন, তবে বেশি নামাজ পড়েছেন আমরা যেভাবে নামাজ পড়ি সেইভাবে নামাজ রাফিআ আদায় করেছেন, সত্য, মিথ্যা নয়, সত্য, হাদিসে রয়েছে, সত্য। কিন্তু তুমি যে নামাজও পড়লাই না, তখন এগুলা কোন সুন্নাত? তুমি বারবার আমরা পড়ি একভাবে, এইভাবে রফিআ আদায় আমরা পড়ি না, আমরা আমিন আসতে পড়ি, জুড়ে বলো। সাহাবী জুড়ে বলেছেন, 2-3 জাত নামাজ পড়েছেন, রাসূলও বলেছেন। হ্যাঁ, তুমি এই সুন্নত আদায় করতেছো, কিন্তু বড় সুন্নত দিয়ে সুন্নতে মুআক্কাদা, এইগুলা সুন্নতে তুমি ছেড়ে দিচ্ছ, এগুলা কোথায় পেলা? কথাটা বুঝেন নাই? টুপি মাথায় দেওয়া কি সুন্নতে মুআক্কাদা? এই খনি উদাম করে নামাজ পড়া কি মাকরু? কি মাকরু? কি মাকরু? তবে নামাজ দিয়ে হবে না তা নয়, নামাজ দিয়ে হবে না তা নয়, নামাজ হবে, নামাজ হবে, নামাজের পূর্ণতা নষ্ট হয়ে যাবে, নামাজের পূর্ণতা নষ্ট হয়ে যাবে। এই ডিজিটাল ওই এখন দেখা যায় যে টুপি নাই,
এই তো দেখেন না এখন আমরা ও দেখো একজন বলা আছে টুপি নেই নাই সেনে ভাই এটা কি বুঝা মাথা টুপি দেখি বুঝা এত বাড়ে জিনিস মাথায় টুপি পরিধান করে এত বাড়ে জিনিস অন্তত আপনি দেন না দে অন্তত নামাজের সময় তো আমরা টুপিটা ব্যবহার করবো নামাজের সময় তো টুপিটা ব্যবহার করবো এরপরে আজকের রাত্রিটা নাই ওই গুনা সিঁড়ি এগুলো হয়ে করে ফাটাই দিতেছে এরপরে তারা ঈদে হয় এই দে আয় হায় এগুলো শুনলে এত কষ্ট লাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না রাসূলের নাম শুনতে এগুলা বলা যাবে কিতা হয় এগুলা বলা যাবে আহা এরপরে যে আপনারা দেখছেন কি মক্কা মদিনা ছবি আছে না নিও আছে না এরপরে মানুষের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা না এগুলা লেখা যাবে শিরিক কি শিরিক কবিরা গুনাহ শিরিক এই আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব তার মতো কাজ্জাব দাজ্জাল ফিতনাবাজ আর বর্তমানে বাংলাদেশে আর কেউ নাই সবচেয়ে নবীর দুশ্মনী যদি মুসলমান লেবাস ধরে করে থাকে তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করতেছে তাকে গালি দিল সব উতুল্লিম বাদা যালিকা জানিব কারণ আল্লাহ তাআলা কিন্তু গালি দিয়েছে যার সত্য আল্লাহ তাআলা বলেছেন না বলেন নাই আল্লাহ তাআলা গালি দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি আল্লাহ গালি দেন নাই আল্লাহ তাআলা কিন্তু গালি দিয়েছে এটাকে গালি দেওয়া সব এই যে রাসূল ফরদে মুইরা গেছেন কে ফচ্চা গেছেন কে আচ্ছা রাসূলের হায়াতে নবী বলা যাবে আরে কোন না ও রাসূলকে হায়াতে নবী বলা যাবে না জিন্দা নবী বলা যাবে না আচ্ছা ওইসব আকীদা কি আমাদের মধ্যে এইসব আকীদা আপনাদের মধ্যে আছে হ্যাঁ হায় 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 কি দে আইরু আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দেন এই জায়গায় বলো কেউ অনুসারী আছেন না কেউ অনুসারী এখানের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুসারী তাহলে থাকতে পারেন অসুবিধা নাই তাকে 100 জন চলে আসেন এত আমার কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাদের সাথে চলে আসেন ইনশাআল্লাহ আমি এক ফাতা দুই ফাতা পরে আসি নাই আমি এখন পর্যন্ত কিন্তু বলে নাই ইনশাআল্লাহ মুহাদ্দিস কমপ্লিট করেছি সিয়াসিতার উপরে মাস্টার দিয়েছি সিয়াসিতার কিতাবের উপর মাস্টার চালার মধ্যে ফার্স্ট ক্লাস হয়েছি সেকেন্ড ক্লাস ও থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস করেছি আজকে বললাম ফখরত তবা চলে আসেন অসুবিধা নেই যে কোনো প্রশ্ন নিয়ে চলে আসেন যাই হোক আল্লাহ তাআলা ওইসব ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতেন আজকে আমরা বেশি করব ডবল সওয়াব যেটা হবে বেশি দুরূদ শরীফ পড়ব কি পড়ব বেশি দুরূদ শরীফ পড়ব বেশি তাসবিহ পড়ব বেশি পড়ব বেশি দুরূদ শরীফ পড়ব বেশি জিকির করব বেশি আল্লাহর নাম নেব কোরআন তেলাওয়াত করব কি করব কোরআন তেলাওয়াত করব নফল ফরজের পর সবচেয়ে যেটা বেশি সওয়াব হয় ফরজের পর সবচেয়ে যেটা বেশি সওয়াব হয় সেটা কি কোরআন তেলাওয়াত সেটা কি কোরআন তেলাওয়াত কি যে শুদ্ধ করে পড়ব না ভুল করে নাখলা জলে করে নাখলে কফি না শুদ্ধভাবে আমরা শুদ্ধভাবে ফরজের তেলাওয়াত করতে পারি এই দেখেন আরেকটা জিনিস আহা আল্লাহ আমাদের এদিকে কোনো নজরই নেই কোনো চিন্তাই নাই মসজিদের মধ্যে আসলাম ছেলেকে মেয়েকে মসজিদে পাঠালাম জিজ্ঞাসা করলাম হুজুর আমার ছেলে আমার মেয়ে অথবা আমার নাতি অথবা আমার নাতনি কি খতম দিয়েছে আর কতটুকু রয়েছে ওই সময় আমার খুব আফসোস হয় আরে তোমার যেটা জিজ্ঞাসা করবার ছিল সেটা তুমি জিজ্ঞাসা করলে না তোমার উচিত ছিল তুমি জিজ্ঞাসা করতেন আমার ছেলে আমার মেয়ে আমার নাতি অথবা আমার নাতনি কি কোরআনটা কতটুকু সহি করে পড়তে পারে সেটা ছিল তোমার উচিত জিজ্ঞানো কি উচিত ছিল জিজ্ঞানো
তুমি জিগাইলে না, খতম দিলা, 1 খতম 2 খতম দিয়ে শেষ, আর খবর নাই। সই করে কি পড়তে পারলাম না সেটাও খবর নাই। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আমি আপনাদের মতো করে যদি আমি কোরআন তেলাওয়াত করে নামাজ যদি পড়াই, কেরাত যদি পড়ি, আমাকে আপনারা রাখবেন? আরে বলেন না, আমাকে রাখবেন? আমাকে রাখবেন না, কারণ কি? হুজুরের কেরাত অশুদ্ধ, হুজুরের কেরাত শুদ্ধ, নামাজ হবে না, নামাজ হবে না। আরে ওপরের বেলায় বুঝলা, ইমাম সাহেবের বেলায় বুঝলা নামাজ হবে না, আপনার বেলায় কি হবে? বিধান কি 2টা না 1টা? আর কথা বলেন না। নামাজের বিধান, কেরাতের বিধান কি 1 বিধান না 2 বিধান? ইমামের বেলায় কি শুদ্ধ, আর মুক্তাদির বেলায় কি অশুদ্ধ? আরে বলেন না, না একই বিধান, একই বিধান, একই সমান। না ইমাম সাহেব শুধু শুদ্ধ করে পড়লেই হবে, আর কেউ শুদ্ধ লাগবে না। যারা আলিম হবে তারাই শুধু কোরআন সহি করে পড়বে, কেরাত সহি করে পড়বে, আর কেউ লাগবে না। এটা বিধান। সবার উপরে ফরজ, সবার উপরে ফরজ কোরআন কে শুদ্ধভাবে তেলাওয়াত করা, সবার উপরে ফরজ। দেখেন কোরআন সহি করে পড়বার কি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা, ওয়ারাতিল কুরআনা তারতিলা, তোমরা তাজবিদের সহিত কোরআনকে পাঠ করো, সহি শুদ্ধভাবে তোমরা কোরআনকে তেলাওয়াত করো। তারতিল ভাবে, তারতিল মানে কি? সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, তোমরা তেলাওয়াত করো। ওই পবিত্র আয়াতের ব্যাখ্যা করেছেন হযরত আলী। কে? আলী, নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আয়াতের ব্যাখ্যা করে বলতেছেন, তারতিল আবিদানিক আয়াতের ব্যাখ্যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাজওয়ীদুল হুরুফি ওয়া মা'রিফাতুল উকুব, অর্থাৎ হরফ সমূহকে সৌন্দর্য করা ও ওয়াক সমূহের পরিচিতি লাভ করা। ওয়াক মানে কি আমরা এটা মনে বুঝি না। আচ্ছা বলেন তো ওয়াক আপনি বাদে বাবা কারি সাহেব, তুমি বলবা না। আপনাদের সৌভাগ্য, আপনারা কি একটা জিনিস জানেন? আবার বললে না তাকে সাংবাদ দিয়েছি, প্রশংসা করে না, বুঝানোর জন্য বলছি। আপনাদের গ্রামের মধ্যে একজন কারি সাহেব রয়েছে, আপনারা কি জানেন? একজন কারি সাহেব আপনাদের গ্রামের মধ্যে রয়েছে, আপনাদের মহল্লার মধ্যে রয়েছে, আপনারা জানেন তিনি কে? দেখলো চিন্তা না, বুঝই যায় না। যাই হোক, আপনি বাদে। আচ্ছা বলেন তো ওয়াক শব্দের অর্থ কি? বলেন না, ওয়াক শব্দের অর্থ কি? এই তো আমরা এটি জানি না। এইখানের মধ্যে আমরা সব কোরআন শরীফ পড়ছিনি, অবশ্য খতম দিয়েছি মসজিদে, অবশ্য খতম দিয়েছি, কিন্তু দেখেন আমরা ওয়াকফই জানি না। কি খতম দিলাম? আহা, খতমের কি দরকার আছে? আরে খতমের প্রয়োজন না যে শুদ্ধ না হয়। কোরআনকে সহিভাবে তেলাওয়াত করা, খতমের কথা বলা না। এই দেখেন খতমের ব্যাপারে কি রয়েছে এবং শুদ্ধর ব্যাপারে কি রয়েছে। ফতোয়া কাবরি নামক কিতাবে লিখিত রয়েছে, লা ইয়াজুজু তিলাওয়াতুল কুরআনি লিল্লাযী লাইসা লাহু আদাউ লিআন্নাল আদাআ ফারদুন তিলাওয়াতু নাফলুন লা ইয়াজুজু তারকুল ফারদি বিজাহাতিন নাফল ওয়া ইয়াজুজু তারকুন নাফলি বিজাহাতিল ফারজ, বিজাহাতিল ফারজ। এখন দেখেন, যে ব্যক্তি আরবি হরফ সমূহ উচ্চারণ করতে জানে না, যে ব্যক্তি আরবি হরফ সমূহ উচ্চারণ করতে জানে না, তার জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই। তার জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই। কেননা হরফ উচ্চারণ করা আদা মানে ফরজ। কি? হরফ উচ্চারণ করা ফরজ, আর তেলাওয়াত করা হলো নফল। তেলাওয়াত করা কি? কোরআন তেলাওয়াত করা নফল, আর শুদ্ধ করা ফরজ। শুদ্ধ করা ফরজ। কেননা ফরজ আদায়ের জন্য নফল পড়তে করা জায়েজ রয়েছে, কিন্তু নফল আদায়ের জন্য ফরজ পড়তে করা জায়েজ নেই। আমি নফল আদায় করতে যে যদি ফরজ পড়তে করে দিই, সেটা কি জায়েজ আছে? সেটা কি হবে?
সেটা হলো অনুচিত। কুরআন বহু সংখ্যক কুরআন তেলাওয়াতকারীকে কুরআন লানত করে, এখন দেখেন কাদেরকে কুরআন লানত করতেছে। রুব্বা করিলিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু, বহু সংখ্যক কুরআন তেলাওয়াতকারীকে কুরআন লানত করে। যারা তাজবিদ ব্যতীত অশুদ্ধ রূপে কুরআন তেলাওয়াত করে তাদেরকে কুরআন লানত করে। কারণটা কি লানত করার কারণটা কি? আমি কুরআন তেলাওয়াত করতেছি, আমাকে কুরআন লানত করবে কেন? এর কারণ হলো তুমি এক হরফের জায়গায় অন্য হরফ তেলাওয়াত করতেছো আর শব্দের অর্থগুলো পরিবর্তন হয়ে যাইতেছে। যেমন আমরা যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থটা হবে আল্লাহ এক, আল্লাহর ধরে খাও। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর ধরে খাও, কিন্তু ওই জায়গায় কি অর্থটা? এখানে শব্দটা কি? আল্লাহু আহাদ। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন আল্লাহ এক ও অদ্বিতীয়, কিন্তু আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহর ধরে খাও। কুল অর্থ কি? খাওয়া। কুল আকলুন থেকে, আকলুন শব্দ তো কি? খাও, খাওয়া। আল্লাহর ধরে খাও। তারপরে রয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এ রাসূল, আপনি কাফেরদেরকে বলে দিন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। যদি আপনি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, তাহলে অর্থটা হবে হা, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। নাউযুবিল্লাহ হইতো না। এ দেখছেন অর্থটা কতটুকু পরিবর্তন হয়ে যায়। এই লাম আলিফ দুবুল্লাহ, লামের সাথে আলিফ রয়েছে যুক্ত। ওই লাম আলিফ দুবুল্লাহ শব্দের অর্থ হলো না, আর শুধু লামের অর্থ হলো হা। কথাটা বুঝতে পারছেন? শুধু লামের অর্থ হলো হা, আর লাম আলিফ জল্লা যখন লামের সাথে আলিফ যুক্ত হয়ে আসবে তখন অর্থটা হবে না। আপনি যদি শুধু লাম দিয়ে পড়েন তাহলে অর্থটা হবে হা, তোমরা যার ইবাদত করো, মূর্তি পূজা করো, আমিও তার ইবাদত করি। দেখছেন অর্থটা কত পরিবর্তন হয়ে যায়। শুধু খালি বক্তব্য আইলে এগুলা খতম দিলে শেষ। ফরা শুদ্ধ কি হইছে না হইছে একদম কেউ দেখেও না, জিজ্ঞাসা করা হইল না। তারপরে রয়েছে দেখেন এই তাজবিদ সমাপনার কি গুরুত্ব রয়েছে। ওয়াল আখযু বিত-তাজউইদি হাতমুল লাযিম মান লাম ইউজাউইদুল কুরআনি হাসিম। তাজবিদের সহিত কোরআন তেলাওয়াত করা লাজিম, অর্থাৎ ওয়াজিব, আবশ্যক করতে হবে। তাজবিদের সহিত কোরআন তেলাওয়াত করতে হবে, বাধ্য। লাজিম শব্দ তো জানেন যারা যারা বিদেশে আছেন। যদি যারা যারা আরব কান্ট্রির মধ্যে ছিলেন, বিদেশের জমিনে ছিলেন, ধরেন আপনাদের মালিকেরা যদি বলতো আর বাবারা বলতো লাজিম, লাজিম তুমি এটা করতে হবে, তাহলে বোঝা গেল কি বাধ্য। তাহলে কি বাধ্য, সেটা করতে হবে। তাই হাদিস শরীফের মধ্যে রয়েছে তাজবিদের সহিত কোরআন তেলাওয়াত করা লাজিম, অর্থাৎ আবশ্যক করতে হবে। যাই হোক, আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। মিলাদ পড়ে নিব, অল্প কিছুক্ষণের মধ্যে মিলাদ পড়ে নেব। আমি চাই আসলে সব সময় আমার অন্তর খবর আপনারা জানেন না। আমি শুধু এই জায়গাতে আসছি, আসে আমাকে বেতন দিবেন, আমি খাইমো, আরামে তাহমো, খাইমো, যা দিন নিমো, সেজন্য কিন্তু না। খালি আসলে আমার অন্তর খবর হলে আমি কিছু দিতাম, আমি কিছু কি, আমি সবসময় চেষ্টা করি কিছু দেওয়ার জন্য, সবসময় চেষ্টা করে কিছু দিয়ে যাই। কারণ একটা হক আছে, আপনারা কিন্তু আমার উপরে হক আছে, আমার উপরে হক আছে। এখন আমি যদি দেখা যায় বাইলে বাইলে চিল্লা গিলাম গিয়া দূর অমুকে বন্ধ হইব, অমুকে বন্ধ হইব, দরকার নেই। আমি আমার বাইলে বাইলে চলি, আমি আমার বাইলে বাইলে চলিয়া যাই গা। এটা কি ইমাম সাহেবের হক আদায় করছে? ইমাম সাহেবের হক আদায় করছে? এই এখানে বসার কি মূল্যায়ন সে রাখছে? ইমাম সাহেব রাখে নাই। যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন। আর বিশেষ করে এই যে গুরুত্ব কথাটা বললাম, এইদিকে কেউ তো আসলে গুরুত্বই দেয় না। অন্তত মুসলমানের জন্য সেটা তো প্রয়োজন, বা সেটা প্রয়োজন না। প্রতিটি মুসলমান নরনারীর উপর অন্তত কোরআনটা জানাতে দরকার, কোরআনটা সহি করে পড়াতে দরকার, অন্তত নামাজ তো পড়তে হবে।
কোরআন তেলাওয়াত করতে পারি আর না করতে পারি, অন্তত নামাজ তো পড়তে হবে এক সময়, যাতে আয়াতের পরিবর্তন না হয় সেদিকে তো খেয়াল রাখতে হবে। তো আল্লাহর রহমতে দোয়া করবেন, আপনাদের সঙ্গে নিয়ে আগাইব। এই কিস্তি আল্লাহর রহমতে রমজান মাসে, পবিত্র রমজান মাসে এই কিস্তি রাবে পর্যন্ত জামাতে রাবে পর্যন্ত ইনশাল্লাহ কিছু সেন্টার থাকবে। কারি সাহেব 4 জন থেকে 5 জন কারি সাহেব থাকবে ইনশাল্লাহ কন্টিনিউ। যে আপনাদের সন্তানদেরকে, এটা কোনো ছোট বড় বিচার নাই, আসলে কোরআনটা তেলাওয়াত করা, তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা, সেটা কিন্তু নাবালকের উপর ফরজ নয়। নাবালকের উপরে ফরজ না, নাবালকের কি ফরজ? সাবালক নরনারীর উপর ফরজে আইন তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করা, শিক্ষা করা ফরজে আইন। সেজন্য যে কলেজের, স্কুল কলেজের যে কোনো হোক ছেলে মেয়ে সবাই কিন্তু আসতে হবে, পড়তে হবে, জানতে হবে। কি হয়েছে বুঝছেন? আবার দেখেন খেউ দিয়ে বললেন না, একটা জিনিস বলতেছি, আবার দেখেন যে খেউ দিয়ে ধারণা করবা না, এটা বললেন না, আরে সর্বনাশ, মেয়েরা মসজিদে ঢুকতে পারবে না, হুদাহুদি গুনাহগার হইবা না হইয়া, একবারে হুদাহুদি কিন্তু গুনাহগার হইবা না হইয়া। যদি ভিতরে খেরুজ জিনিসটা থাকে, শুধু একটা দলিল কেউ আনবেন বার করিয়া দে, মেয়েরা মসজিদে ঢুকতে পারবে না, তারা শিখতে পারবে না, শুধু একটা দলিল। মসজিদে ঢুকার বিধান এক, পুরুষেরা মসজিদে ঢুকতে পারবে না, মহিলারা মসজিদে ঢুকতে পারবে না, একই বিধান। কোন সময়? যখন নাফাক থাকবে। যখন কি? পুরুষ যখন নাফাক থাকবে মসজিদে ঢুকতে পারবে, মহিলা যখন নাফাক থাকবে মসজিদে ঢুকতে পারবে, একই বিধান। সবচাইতে শিক্ষার, দ্বীনি ইলম শিক্ষা করার সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে উত্তম স্থান হলো কি? মসজিদ। সবচাইতে উত্তম স্থান কি? মসজিদ। এর চাইতে কোনো উত্তম স্থান হইতে পারে না। সেটার কেউ দিকে কোনো গবেষণা করবে না। যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি বলবেন, যদি এর প্রশ্ন থাকে যে সরাসরি বলবেন, বলে হুজুর হাদিসে আছে বা মাসলার মধ্যে আছে, শুধু একটা মাসলা, হাদিসও লাগবে না, যে কোনো একজনের উক্তি দিয়ে বলবেন, অসুবিধা নাই। হাদিস তো ফিতি বললে একটা বার করা যাবে না। সবচেয়ে যে শিক্ষা কেন্দ্র, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শিক্ষা দিয়েছেন? কুরআন কোথায় শিক্ষা দিয়েছেন? মসজিদে নববীতে। কোথায়? মসজিদে নববীতে। খালি কি পুরুষের? আর বলেন না, সেখানে কোথায় ছিল? পুরুষ মহিলা সবাই একত্রিত হয়ে অসংখ্য দলিল রয়েছে। আমি অসংখ্য দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হলো বলতেছি, কেউ বিভ্রান্ত হবেন না, কেউ কি করবেন না, সহযোগিতা করবেন। মোলা সেন্টার থেকে তো সুমন ভাইয়ের কাছে মোলা ফোন আসছিল না, আপনারা কিন্তু সহযোগিতা করবেন। আর সবাই এটার মধ্যে জড়িত থাকবেন। হতে পারে আল্লাহ তাআলা এই সেটার জন্য তো মাফ করে দিতে পারেন। একটা কোরআনের খেদমতে যখন অংশগ্রহণ করবেন, একটা ইলমে দ্বীন অর্জনের জন্য যখন আপনি অংশগ্রহণ করবেন, সেটার মধ্যে সাহায্য সহযোগিতা করবেন, এটা মানে থাকবেন, আল্লাহ তাআলা কিন্তু দেউসিলে মাফ করে দিতে পারেন। যাই হোক, আমি যা বলেছি আল্লাহ তাআলা যেন যেগুলো আমলের সেগুলো আমল করার তৌফিকটুকু দান করতেন, আর আমরা যাতে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিকটুকু দান করতেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।